আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের জন্য আছে দুইটা ইউনিট, একটা হলো এ ইউনিট এবং ডি ইউনিট। তো আমরা বেসিক্যালি জাহাঙ্গীরনগর ডি ইউনিটটাকেই ফোকাস দিব, এছাড়াও জাহাঙ্গীরনগর এ ইউনিট সম্পর্কে টুকটাক কথাবার্তা বলবো। তো আমরা হচ্ছে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোগো ছিল, আমরা সার্কুলারটা নিয়ে একটু আলোচনা করি। এখানে সার্কুলারে অলরেডি আমাদের এটার আবেদন তারিখ শেষ হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট ছিল 7 ডিসেম্বর। তো এটা অলরেডি ওভার। যা আবেদন করতে পারছো তারাই হচ্ছে ভর্তি পরীক্ষাটা দিতে পারবে। এর বাইরে এখানে আর কোনো কথা নাই। নেক্সটে যাব। এখান থেকে আছে এ ইউনিট। এ ইউনিটের ক্ষেত্রে তোমার জিপিএ থাকতে হবে 8.5, আর বি ইউনিটের ক্ষেত্রে তোমার জিপিএ থাকতে হবে জিপিএ 9। কারা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবে? যারা এই বছর ছিল, এই বছর এইচএসসি পরীক্ষা দিছো, আর যারা সেকেন্ড টাইমার ছিল 2024 সালে এইচএসসি পরীক্ষা দিছো, এবং 2022 সালে মিনিমাম এসএসসি দেওয়া লাগবে। অর্থাৎ 22 সালে এসএসসি অথবা 23 সালে এসএসসি, মানে এক কথায় ফার্স্ট টাইমার সেকেন্ড টাইমার যারা, তারা ছাড়া কেউ ভর্তি পরীক্ষা দিতে পারবে না। ডি ইউনিট হলো জীববিজ্ঞান অনুষদ। এখানে হচ্ছে জিপিএ তোমার 9 রিকোয়ার লাগবে। বাকিগুলো আমাদের না জানলেও এখানে হয়তো হয়ে যাবে। নেক্সটে আসো এ ইউনিট আর ডি ইউনিট। এ ইউনিটের মানবন্ধনটা দেখো। এটা হচ্ছে আমাদের বাংলাতে 3 মার্ক, ইংরেজিতে 3, গণিতে 22, ফিজিক্সে 22, কেমিস্ট্রিতে 22 এবং আইসিটিতে 8। অর্থাৎ যাদের প্রিপারেশনটা বায়োলজি কেন্দ্রিক না, কাইন্ড অফ ভার্সিটি কেন্দ্রিক বা ইঞ্জিনিয়ারিং কেন্দ্রিক, তাদের জন্য এটা বেশি বেটার। এখানে দেখো তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3 সাবজেক্ট, এখানে তোমার 66 মার্ক। এই 66 মার্কে তোমার কিন্তু মোটামুটি বলা যায় যে তোমার এখানে চান্স হয়ে যায়। বাকি থাকে 3 3 6 আর 8 14, অর্থাৎ 80 মার্কের পরীক্ষায় 66 মার্ক হচ্ছে তোমার বুয়েটের 3 সাবজেক্ট থেকে। আর ডি ইউনিটের মধ্যে আসো। এখানে আবার কেমিস্ট্রি, বায়োলজি এই 2 সাবজেক্টেই হচ্ছে অনেক বেশি একটা নাম্বার, সেটা হচ্ছে 68। এর বাইরেও ইংরেজি আছে, সেটাও মেডিকেলে আসে 72। বাকি করে আলাদা করে এখানে তোমার বাংলা হচ্ছে 4 মার্ক। আর বুদ্ধিমত্তা, আমরা তো এবার মেডিকেলে মানবিক গুণাবলীর জন্য অনেকে বুদ্ধিমত্তা অলরেডি জাহাঙ্গীরনগর ইউনিটটা পড়েই ফেলছো। সো এখান থেকে আলাদা করে আছে আরো 4। এই আর কি আমাদের কথাবার্তা বলা যায় যে মোটামুটি 76 মার্ক আমাদের প্রিপারেশনের মধ্যেই ছিল, বা বুদ্ধিমত্তা প্রিপারেশন নেওয়ার কিছু নাই, বা জাস্ট আলাদা করে এখানে পড়ার মতো জিনিস হচ্ছে বাংলা। তাহলে বাংলা হচ্ছে আলাদা করে প্রিপারেশন নেওয়ার জিনিস। এই হচ্ছে এখান থেকে প্রিপারেশনের কথাবার্তা, কি কি সাবজেক্ট তোমার আছে। নেক্সটে আসো। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। 80 নম্বরের পরীক্ষা। হ্যাঁ, আমরা মাত্র দেখলাম। এখানে একটা সারপ্রাইজিং বিষয় হচ্ছে, এমনিতে তোমার যদি নেগেটিভ মার্কিং হইতো তাহলে 0.25 কাটা যেত, মেডিকেলে বলো বা ভার্সিটিতে বলো। জাহাঙ্গীরনগরে আরো সুবিধা, 0.2 কাটা যাবে, অর্থাৎ 5টা ভুল গেলে 1 মার্ক কাটা যাবে। পরীক্ষার টাইম বেসিক্যালি 1 ঘন্টা, যদিও 55 আর 5 ভাগ করে লিখছে, মানে ওএমআর দেওয়ার জন্য 5 মিনিট, ওএমআর ফিল আপ করার জন্য 5 মিনিট, আর পরীক্ষার সময় হচ্ছে 55 মিনিট। 1 ঘন্টায় 80টা এমসিকিউ দেখানো কোনো চ্যালেঞ্জিং বিষয় না। স্পেশালি এটা হচ্ছে বায়োলজি বেসড এমসিকিউ, কেমিস্ট্রি বেসড এমসিকিউ। সকল ইউনিটের জন্য এমসিকিউ পরীক্ষার পাস মার্ক হচ্ছে 45%, দ্যাট ইজ 36 মার্ক। ভর্তি পরীক্ষা শেষ হওয়ার সর্বোচ্চ 7 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করবে। এই হচ্ছে তোমার ভার্সিটির লিঙ্ক দেওয়া আছে, তো এখান থেকে তোমরা ফলাফলগুলো পেয়ে যেতে পারবা। আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কথা নাই, মোটামুটি এখান থেকে সবকিছু ফিক্স। পরীক্ষার উত্তরপত্র, রোল নাম্বার এগুলো তো ফিল আপ করবাই। ওকে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য মোটামুটি আমাদের অ্যাভারেজ কথা বললে এগুলাই ছিল। ওকে, তো জাহাঙ্গীরনগর ডি ইউনিটের জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে বেসিক্যালি কি কি সাবজেক্ট, বায়োলজি, কেমিস্ট্রি, আর কি আছে বাংলা, ইংলিশ, আর হচ্ছে বুদ্ধিমত্তা, আইকিউ। এর মধ্যে বায়োলজি আর কেমিস্ট্রি তুমি কিন্তু অলরেডি মেডিকেলের জন্য পড়ছো, এটা তোমার জন্য সেফ জোন, তাহলে এটা তোমার জন্য এমনিতেই প্রিপারেশন নেওয়া হয়েছে। বাংলা ইংলিশ কি করব? বাংলা ইংলিশের জন্য বাংলা 1 শট, ইংলিশের জন্য ইংলিশ 1 শট, আর এগুলো যা পড়ছি তার জন্য রিভিশন এক্সামগুলো দিবা। রিভিশন এখানে তোমার কুইক ফায়ার আছে, ফাইনাল মডেল টেস্ট আছে, কোয়েশ্চেন ব্যাংক এখান থেকে দেখে নিবা, ডেইলি পুল সলভ করবা, বিষয়ভিত্তিক পরীক্ষা, অধ্যায় ভিত্তিক প্রশ্ন সমাধান। তো সবকিছু মিলে আলটিমেটলি তোমার বাংলা এবং বায়োলজি এবং কেমিস্ট্রি প্রিপারেশনটা রিভিশন হয়ে যাবে, আর বাংলা ইংলিশের প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আইকিউ তো আসলে নিজের মতো করে, নিজের বেসিকের উপর ডিপেন্ড করে। তুমি এখান থেকে কোয়েশ্চেন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখবা। দ্যাটস অল। এখানে ভর্তি হবে কিভাবে? কোর্স ফি হচ্ছে 99 টাকা, অ্যান্ড এটাতে ভর্তি হওয়ার এখানে রুটিন দেওয়া আছে, কোন দিন কি এক্সাম হবে একবার চেক করে নিতে পারো। এই তো মোটামুটি আমাদের ভর্তি হওয়ার প্রসিডিওর কিভাবে, এই পোস্টের কমেন্টে হচ্ছে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে ভর্তি হতে পারো। আল্লাহ হাফেজ।